কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা, তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরুতেই যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো আমরা একটা সিরিজ স্টার্ট করেছি, সিরিজ নাম্বার 1, যা এখনও কন্টিনিউ চলছে। আর এই সিরিজে আমরা টপিক হিসেবে নির্বাচন করেছি সিলেবাসের অন্তর্গত এসএকিউ উইথ অ্যান্সার, অর্থাৎ যতগুলো এক কথায় উত্তর দেওয়া টাইপের প্রশ্নাবলী হবে তার প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করব। আর আমাদের এই সিরিজের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস নাম্বার 2, অর্থাৎ আমরা ইতিমধ্যে একটা ক্লাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আর ওই ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এই সিরিজের প্রত্যেকটা ক্লাসে আমরা ইম্পর্টেন্ট 10টি এসএকিউ এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু করছি আমাদের আজকের এই দ্বিতীয় ক্লাসটি। তো দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্নটি হচ্ছে, বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য কী ছিল? বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে পরনির্বাণ লাভ করা। দ্বিতীয় প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার দুটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের নাম লেখো। অর্থাৎ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে দুটো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদের নাম এখানে আমাদের উল্লেখ করতে হবে। তো উত্তর হিসেবে আসতেছে নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো এক্ষেত্রে তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের 15 মার্কের প্রশ্ন আসতে পারে, আবার 10 মার্কেরও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো ইতিমধ্যে কিন্তু আমরা বড় প্রশ্নের হুবহু কমনযোগ্য সাজেশন সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। সেখানে কোন কোন 15 নম্বরের প্রশ্ন পড়বে, কোন কোন 10 নম্বরের প্রশ্ন পড়বে এবং কোন কোন 5 নম্বরের প্রশ্নাবলী পড়বে, সেক্ষেত্রে কিন্তু 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে ওই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো। তো এই নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কিন্তু দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন, চতুরাশ্রম বলতে কী বোঝায়? এখানে বুঝতেই পারছো চতু কোথার অর্থ হচ্ছে 4। তো চতুরাশ্রম বলতে কী বোঝায়? চতুরাশ্রম হচ্ছে 4টা অধ্যয়ন টাইপের একটা বিষয়। তোমরা অ্যান্সারটা দেখলেই বুঝতে পারবে। চতুরাশ্রম বলতে বোঝায় ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস জীবনের এই অধ্যয়নকে বোঝায়। এই 4টি অধ্যয়নকে এক কথায় চতুরাশ্রম বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রব্রজ্জা কাকে বলে? প্রব্রজ্জা কাকে বলে? এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এক কথায় আমরা যদি জানি তাহলে এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। উত্তরটা বিস্তারিত আমাদের লেখা রয়েছে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে প্রব্রজ্জা বলা হয়। অর্থাৎ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কোনো শিষ্য বা কোনো শিক্ষার্থী যে অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনের শুরু করে, শিক্ষা জীবন আরম্ভ করে, সেটাকেই এক কথায় প্রব্রজ্জা বলা হচ্ছে। এটা কিন্তু বৌদ্ধ। আমরা ইতিমধ্যে ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা শুরু, শিক্ষা শেষ, এক্ষেত্রে আমরা ক্লাস 1টাতে ডিটেলসে আলোচনা করেছি। তার জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাস দেখলে তোমাদের এই এমসিকিউ অর্থাৎ 1 নম্বরে যতগুলো পরীক্ষা প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাদের কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে হবে না। এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কোন কোন সম্প্রদায়ের মানুষ শিক্ষার সুযোগ পেত? ভালো করে বুঝতে হবে। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কোন কোন সম্প্রদায়ের মানুষ শিক্ষার সুযোগ পেত? এক্ষেত্রে উত্তর হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা। কি বললাম? ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা। এক্ষেত্রে তোমাদের মূল যে বিষয়টা মাথায় রাখতে হবে, ব্রাহ্মণদের 8 বছর বয়সে শিক্ষা শুরু হতো, ক্ষত্রিয়দের 11 বছর বয়সে এবং বৈশ্যদের 12 বছর বয়সে কিন্তু এই যে তাদের শিক্ষা সেটা কিন্তু শুরু হতো। কথা ক্লিয়ার? তো এই যে এক্সট্রা টাইপের কিছু প্রশ্ন আমরা আলোচনা করছি সেগুলো মাথায় রাখতে হবে। ব্রাহ্মণদের 8 বছর বয়সে, ক্ষত্রিয়দের 11 বছর বয়সে এবং বৈশ্যদের 12 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, রত্নসাগর কি? রত্নসাগর হচ্ছে একটা গ্রন্থাগার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের উত্তরটা দেখলেই বুঝতে পারবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রন্থাগার হলো রত্নসাগর। নালন্দা বিশ্ববিদ্যালয় উপরে আমরা আলোচনা করলাম। তো সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কিন্তু বা উল্লেখযোগ্য গ্রন্থাগার হলো রত্নসাগর। 7 নম্বর প্রশ্ন আমাদের। 7 নম্বর প্রশ্নটি কি?
শ্রমণ ও ভিক্ষু কাদের বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই সহজ। কি বলছে? বৈধ শিক্ষা ব্যবস্থায় প্রব্রজ্জা গ্রহণের পর, অর্থাৎ প্রব্রজ্জা কথার অর্থ কি উপরেই আমরা আলোচনা করলাম, যে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষা জীবন আরম্ভ হয় বা শুরু হয়। তো এই যে বৈধ শিক্ষা ব্যবস্থায় প্রব্রজ্জা গ্রহণের পর বিদ্যার্থীকে বলা হতো ভ্রমণ, অর্থাৎ যে স্টুডেন্ট বা যে শিক্ষার্থী তাকে বলা হবে ভ্রমণ, এবং যিনি গুরু হবেন তাকে বলা হবে ভিক্ষু। তো বলছে প্রব্রজ্জা গ্রহণকারী শিশু গুরুকে বলা হবে ভিক্ষু। কথা ক্লিয়ার? পরবর্তী 30 রণমন্ত্র কি? এটা একটা মন্ত্র, এটা জোরহাত করে কিন্তু প্রণাম করার মতো একটা, তো এখানে পড়লেই আমরা বুঝতে পারবো। প্রব্রজ্জা গ্রহণের পর শিক্ষার্থীর শিক্ষা শুরু কি বলছে? প্রব্রজ্জা গ্রহণের পর শিক্ষার্থী গুরুকে প্রমাণ করে হাত জোর করে, এখানে প্রণাম হবে, একটু কারেকশন করে নেবে, ঠিক আছে? প্রণাম করে হাত জোর করে যে মন্ত্র উচ্চারণ করতেন তাই হচ্ছে 30 রণমন্ত্র। 9 নম্বর প্রশ্ন, বৈধ শিক্ষা ব্যবস্থার মাধ্যম কি? অর্থাৎ কোন মাধ্যমে বৈধ শিক্ষা ব্যবস্থাটা কন্টিনিউ হতো? খুবই ছোট প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মৌখিক মানে তোমরা সবাই বোঝো। 10 নম্বর প্রশ্ন, বৈধ শিক্ষা ব্যবস্থার দুটি অনুষ্ঠানের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা আলোচনা করলাম। বৈধ শিক্ষা ব্যবস্থার দুটি অনুষ্ঠানের নাম, এক্ষেত্রে আমরা প্রব্রজ্জা সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছি, যার মাধ্যমে শিক্ষার্থী তার শিক্ষা জীবনে পথ রাখে বা শিক্ষা জীবন স্টার্ট করে। আর এখানে দেখো লেখা রয়েছে উপসম্পদা। এই উপসম্পদা মানে বুঝতে হবে উপসম্পদা কথার অর্থ হচ্ছে, বা উপসম্পদাও একটা ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিশেষত যে কোনো শিক্ষার্থীর, বৈধ শিক্ষা ব্যবস্থায় একটা শিক্ষার্থীর কিন্তু শিক্ষা জীবন শেষ হয়, অর্থাৎ শিক্ষা জীবন যে অনুষ্ঠানের মাধ্যমে, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়, সেটা হচ্ছে এই উপসম্পদা। দেখো স্পেশালি প্রশ্ন হচ্ছে আমাদের 10খানা, কিন্তু এর বাইরে এর রিলেট করে থাকা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা আলোচনা করছি। কাজেই প্রত্যেক দিন সন্ধ্যার সময় এই ভিডিওগুলি আসবে, তোমরা খাতায় লিখে, একদিন লাগে না 10টা প্রশ্ন মুখস্থ করতে বা মাথায় রাখতে, একদিনও কিন্তু সময় লাগে না। 10টা প্রশ্ন 10 মিনিট, বাস কাম খতম। তো এই সমস্ত প্রশ্নাবলী ডেইলি তোমরা ম্যানেজ করে নাও, পড়ে নাও। পরীক্ষার আগে আমরা সব কিছু যে একদম ঝেড়ে গুছিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নাবলী আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। আর মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা। তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কলেজ থেকে ওয়াচ করছো। আর যেমনটা বললাম, ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা সাজেশনের লিঙ্ক পাবে। এই সিরিজের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস, এই সিরিজের প্রথম ক্লাসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পাবে, যেখানে আমরা 15 মার্কের প্রশ্ন, 100% কমনযোগ্য 10 মার্কের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, অর্থাৎ বড় প্রশ্নাবলী স্পেশালি যে সাজেশনমূলক ভিডিও, তাও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রদান করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।